প্রেম কথাটা যতটা শুনতে সহজ মনে হয় ততটাও সহজ না। একজন মানুষের সাথে জোর জবরদস্তি দৈহিক সম্পর্ক, সেটার কথা আমি কিন্তু বলছি না। প্রেমে পড়ে বা ভালোবেসে সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলছি আমি। প্রেম কি শুধুই শারীরিক আনন্দ দেয়? শুধুই শারীরিক আনন্দ নয় কিন্তু। আবার প্রেম কি শুধুই আকর্ষণ? সেটাও না। প্রেম হচ্ছে তৃষ্ণা, যা শরীরের তৃষ্ণার সাথে সাথে আত্মারও তৃষ্ণা মেটায়। প্রেম হচ্ছে একটা গভীর শব্দ, যাকে বুঝতে একটা জীবন লেগে যায়। প্রেম আত্মার গভীরতা থেকে উদ্ভূত হয়, যা ইন্দ্রিয় আনন্দ মেটাতে পারে না। যে কোনো ইন্দ্রিয়রই আনন্দ মেটাতে পারে না। দৈহিক সম্পর্ক অবশ্যই হয়, তবে প্রেম না থাকলে যে দৈহিক সম্পর্ক হয় সেটা তো কামনা বা নরকীয় সম্পর্ক। কিন্তু প্রেমে পড়ে ভালোবেসে সেটা শুধুমাত্রই শারীরিক আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার গভীরতা অনেক। তবে হ্যাঁ, প্রেম একতরফাই হয়, দুতরফা প্রেম খুব একটা হয় না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মায়ের ভালোবাসা, সেখানে কোনো শারীরিক সম্পর্ক থাকে না ঠিকই, তবে মা আপনার জন্য যতটা করবে, আপনি গর্ভাবস্থায় থাকা সময় আর কি, তখন থেকে আপনাকে ছোট থেকে যেভাবে মানুষ করবে, আপনি কি তার শেষ বয়সে ততটা তার জন্য করতে পারবেন? নিশ্চয়ই না। সেটাও কিন্তু প্রেম। তাই প্রেম শুধু শারীরিক আনন্দই নয়, প্রেম আত্মার আনন্দ। একজন স্ত্রী তার স্বামীর জন্য যতটা করবে, যতটা কাল ঘাম ছোটায়, যতটা চিন্তা করে, যতটা টেনশন করে, একজন স্বামী কিন্তু ততটাও পারে না, তুলনামূলক কম। হ্যাঁ, তাই বলে আমি স্বামীদের ছোট করছি না, তারাও তাদের রেসপন্সিবিলিটি পালন করে, তারাও তার স্ত্রীর জন্য, সন্তানের জন্য ভাবে, একজন বাবা ভাবে তার সন্তানের জন্য। কিন্তু একজন স্ত্রী সব থেকে বেশি চিন্তা করে তার স্বামী, তার সন্তানের জন্য। তাই সেই প্রেমটা আত্মার গভীরতা থেকে সৃষ্টি হয়, যেটা কোনো রকম কোনো ইন্দ্রিয় সেই আনন্দটা মেটাতে পারে না।